সম্মানিত উপস্থিতি, তার মানে তকদিরের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনি যা খাবো সেটা লেখা আছে, আমি আপনি কতদিন বাঁচবো সেটা নির্ধারিত আছে। অতএব বেশি দিন বেঁচে থাকার জন্য মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। ভালো পথে চলতে চাইলে, আল্লাহর পথে এগোতে চাইলে মৃত্যু যে কোনো সময় এসে জুলুম এসে সামনে উপস্থিত হবে, অন্যথায় আমি বেশি দিন বেঁচে থাকবো একদম না। আমি হালাল পথে উপার্জন না করলে আমার অভাব অনটন দূর হবে না, একদমই না। আমার রিজিক নির্ধারিত, সব নির্ধারিত। সুখী হওয়া, দুঃখী হওয়া, ভাগ্যবান হওয়া, দুর্ভাগা হওয়া, এটা নির্ধারিত। এরপরে প্রাণ দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালা আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা। একজন বান্দা সে জান্নাতের আমল করতে থাকে, জান্নাতের আমল করতে 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 আল্লাহর কাছে তার মর্যাদা এত উঁচু হয়, এত উঁচু হয় যে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে এক বিঘত পরিমাণ জায়গা বাকি আছে। তার মানে মৃত্যুটাই শুধু বাকি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নয়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এই সময় ভাগ্য এসে তার উপরে চড়াও হয়, ভাগ্যলিপি এসে সামনে দাঁড়ায়, তার ভাগ্যে লেখা আছে লোকটা জাহান্নামী হবে। জীবনের শেষ সময়ে গিয়ে ফায়ামালু বিআমাল আহলিন নার ফায়াদখুলুন নার, জীবনের শেষ সময়ে গিয়ে এমন কিছু ঘৃণিত কাজ, গর্হিত কাজ সে করে ফেলে যেটা জাহান্নামের দিকে টানে, বিনিময়ে সে জাহান্নামী হয়ে যায় জীবনের শেষ আমলের কারণে। সারা জীবন নেক আমল করে এসেছে, ভালো আমল করে এসেছে, তার মর্যাদা এত উঁচু স্তরে চলে গেছে, সে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। এমন মুহূর্তে ভাগ্যলিপি সে তার উপরে চড়াও হচ্ছে, জীবনের শেষ মুহূর্তে সে মন্দ কাজ করছে, ভুল কাজ করছে, পরিণামে সে জাহান্নামী হচ্ছে। পক্ষান্তরে ওয়াইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালা আহলিন নার, একজন লোক সে জাহান্নামের আমল করে যাচ্ছে সারা জীবন। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, সে জাহান্নামের আমল করতে করতে, পাপের কাজ করতে করতে জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে দূরত্ব হচ্ছে এক বিঘত পরিমাণ, এক বিঘত পরিমাণ জায়গা বাকি আছে। তার মানে মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি নয়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, জীবনের এই পড়ন্ত বেলায় এসে তার সব্বিত ফিরে আসে, তার হুঁশ ফিরে আসে। ফায়ামালু আমালা আহলিল জান্নাহ, জীবনের শেষ সময়ে গিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, জান্নাতের আমল করতে শুরু করে। ফায়াদখুলুল জান্নাহ, এবং বিনিময়ে সে জান্নাত লাভ করে। তো তকদিরের ভালো মন্দটা গুরুত্বপূর্ণ নয়, আপনার আমার জীবনের বাহ্যিক আমলের শেষ পরিণাম নির্ভর করছে তকদিরের উপরে, তকদিরের ভালো কিংবা মন্দের উপরে, ভাগ্যলিপির উপরে। সুতরাং মানুষের জীবনে ভাগ্যলিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমানের পরে এটাও তো ভাগ্যের বিষয়। ইমান লাভ করা, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারা, বা ইমানবিহীন অবস্থায় মৃত্যুবরণ করতে পারা, এটাও ভাগ্যের অংশ না? এটাও ভাগ্যের অংশ। তাহলে মানুষের জীবনে ভাগ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নেই, তকদিরের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নেই, কারণ সব কিছু নির্ভর করছে ভাগ্যলিপির উপরে। এই জন্য ভাগ্য কাকে বলে? ভাগ্য কি? তকদিরের উপর ইমান রাখা, যথার্থ ইমান রাখা, এবং তকদির যেন আমার ভালো হয়, আমার ভাগ্যলিপি যেন ভালো হয়, আমার কপাল যেন সুপ্রসন্ন হয়, সে চেষ্টা করা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সম্মানিত উপস্থিতি, ভাগ্য কাকে বলে? ভাগ্যলিপি কি? তকদির কি? এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই তকদিরের উপর নির্ভর করে মুসলিম উম্মাহ তিনটা দলে বিভক্ত হয়ে গেছে, শুধু ভাগ্যের উপরে নির্ভর করে।
মানে ভাগ্যের সংজ্ঞা, তকদিরের সংজ্ঞা কি, তকদিরের মানে কি, এ মানের উপর নির্ভর করে উম্মত বিভক্ত কয় ভাগে? 3 ভাগে। তকদিরের ব্যাপারে উম্মাহ, এই উম্মতের 3টা দল হয়ে গেছে। একটা হচ্ছে কাদরিয়া, যারা তকদিরকে অস্বীকার করে, আমরা তাদের দলভুক্ত নই, কারণ আমরা এই তকদিরকে বিশ্বাস করি। 2 নম্বর হচ্ছে জাবরিয়া, যারা বলে তকদিরে লেখা আছে বলেই মানুষ বাধ্য হয়ে ভালো কিংবা মন্দ করে, এটা জাবরিয়া, এরাও ইসলাম থেকে বাহির হয়ে গেছে, আমরা তাদের দলভুক্ত নই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা কি লালন করি? তকদিরের উপরে বিশ্বাস রাখি, এটা প্রথম কথা আমাদের বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তকদির আমাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, তকদিরে লেখা আছে বলেই আমরা ভালো কিংবা মন্দ করি, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা আলিমুল গায়েব হিসেবে, অন্তর্যামী হিসেবে, সর্বজান্তা হিসেবে আল্লাহ তাআলা জানেন কোন বান্দা ভালো করবে বা কিংবা মন্দ করবে। মানুষ যা ভবিষ্যতে যা করবে সেটা আল্লাহ তাআলা জেনে সেটা তিনি আগাম লিখে রেখেছেন। আমরা তকদিরের এই সংজ্ঞার উপরে কি রাখি? বিশ্বাস রাখি। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো তকদির বোঝার জন্য। এসে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন মাল কাদার আখবিরনি আনিল কাদার। যে খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তকদির কাকে বলে। মানে সে তকদিরের ব্যাপারে মানে বুঝতে চাচ্ছিল এরকম না, সে তকদির নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছিল। তকদির নিয়ে আপনি তো ঘাটাঘাটি করতে পারবেন না। তকদিরের বেসিক একটা সংজ্ঞা আলোচনা যেটা করলাম, এরপরে কি করতে হবে? ঈমান রাখতে হবে। তকদির নিয়ে ঘাটাঘাটি করে সব ধরনের রহস্য উন্মোচন করা সম্ভব না, কঠিন ব্যাপার। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে লোকটা ঘাটাঘাটি করতে যাচ্ছে, তখন তাকে নিরুৎসাহিত করার জন্য বললেন, তরিকুন বিলা নিহায়া লা তাসলুকু, বা তরিকুন মুজলিমুন লা তাসলুকু। দেখো, তকদির হচ্ছে একটা অন্তহীন রাস্তা, যার শেষ মাথা নাই, কিংবা একটা অন্ধকার রাস্তা, আলো নাই, কিছু নাই। অতএব এই পথে তুমি হাঁটতে যেও না। এই গন্তব্যহীন পথে হাঁটতে 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 তোমার জীবন পার হয়ে যাবে, তুমি কিন্তু কি পারবে না? গন্তব্যে বসতে পারবে না। অতএব তকদিরের উপর ঈমান রাখো, কিন্তু তকদির নিয়ে ঘাটাঘাটি করতে যেও না। তকদির নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এখানে ডুব দিতে যেও না। কিন্তু ওই লোকটা সন্তুষ্ট হতে পারলো না। এরপরে আবার কিছুক্ষণ পরে আবার বললো যে, আখবিরনি ইয়া খলিফাতুল মুসলিমিন আনিল কাদার, যে তকদিরটা আপনি আমাকে আর একটু ভালো করে বোঝাই দেন, আমি বুঝতে পারছি না। উনি বলেন, বাহরুন হামিজুন লা তালিজহু। দেখো, ভাগ্য হচ্ছে একটা অথই সমুদ্র, জঞ্জা বিক্ষুব্ধময় সমুদ্র, মহাসমুদ্র, মহাসাগর, যেখানে জলরাশির কোনো কুল কিনারা নাই। সেখানে তুমি ডুব দিতে যেও না, কারণ তোমার মতো মানুষ মহাসাগরে ডুব দিয়ে সেখান থেকে ঢেউ তুফানের মাঝখান থেকে বেরিয়ে আসতে পারবে না। অতএব তকদিরে ঘাটাঘাটি করো না, খালি ঈমান রাখো। সে বললো যে কথাটা ক্লিয়ার হলো না, কেমন যেন কেমন কেন হলো। একটু পরে সে আবার জিজ্ঞাসা করলো, ইয়া খলিফাতুল মুসলিমিন আখবিরনি আনিল কাদার, যে আপনি আমাকে আর একটু ভালো করে বোঝাই দেন তকদির কি। তৃতীয়বার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিফহু, যে হে আল্লাহর বান্দা, তকদির হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যকার একটা গোপন রহস্য। অতএব যেটা গোপন রহস্য সেটা তো গোপন, যেটা গোপন রহস্য সেটা তো গোপনই। অতএব সেটাকে ভেদ করতে যেও না, উন্মোচন করার চেষ্টা করো না। তুমি সেখানে যথার্থভাবে ঘাটাঘাটি করে তুমি সেখানকার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। অতএব বিরত থাকো, ঘাটাঘাটি থেকে বিরত থাকো। এরপরে শেষেরটা যখন বলেছে যে তকদির হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যকার একটা গোপন রহস্য, এরপরে আর ওই লোক কথা বাড়ায় নাই।